এভরিওয়ান, আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি নিউ জার্সির মাস্ট ভিজিটেড প্লেসের অন্যতম স্থান লিবার্টি স্টেট পার্ক। আমার ডান পাশে যে বিশাল বিল্ডিংটি দেখছো, এই বিল্ডিংটি হলো সেন্ট্রাল রেল বোর্ড অফ নিউ জার্সি টার্মিনাল। এই টার্মিনালের একটি বিশেষত্ব আছে যা তোমাদের আমি এই ব্লগে কিছুক্ষণ পরেই বলবো। তার আগে চলো এই আশেপাশটা একটু ঘুরে দেখা যাক। লিবার্টি স্টেট পার্কটি ওপেন হয়েছিল 14 জুন 1976 সালে। এটি নিউ জার্সি সিটিতে অবস্থিত। এই যে লোহার দুটো অংশ দেখছো, এই লোহার দুটো অংশ হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অংশ, যা 9/11 হামলার স্মৃতি হিসেবে এখানে রাখা আছে। আর এর ঠিক সামনেই আছে দুটি স্মৃতিস্তম্ভ, যা এমটি স্কাই মেমোরিয়াল নামে পরিচিত। এই এমটি স্কাই মেমোরিয়াল প্রায় 210 ফুট লম্বা এবং 30 ফুট উঁচু, এবং এটি স্টেনলেস স্টিলের তৈরি। আর এই এমটি স্কাই মেমোরিয়ালের গায়ে লেখা আছে 749 জন নিউ জার্সির বাসিন্দার নাম, যারা সেদিন ওই হামলায় নিহত হয়েছিলেন। এমটি স্কাই মেমোরিয়ালের দেয়ালগুলি ম্যানহাটন স্কাইলাইনের দিকে মুখ করে রাখা হয়েছে, যেখানে একসময় টুইন টাওয়ার ছিল। এখন যেখানে লিবার্টি স্টেট পার্ক, আগে সেখানে ছিল ইন্ডাস্ট্রিয়াল হাব এবং একটি মেজর ট্রান্সপোর্টেশন সেন্টার, যারই নিদর্শন বহন করে এখনও দাঁড়িয়ে আছে সেন্ট্রাল রেল বোর্ড অফ নিউ জার্সি টার্মিনাল। টার্মিনালের এই বিল্ডিংটি তৈরি হয়েছিল 1889 খ্রিস্টাব্দে, যা আগের বিল্ডিংটিকে রিপ্লেস করে তৈরি করা হয়। আগের বিল্ডিংটি ওয়ার্কিং কন্ডিশনে ছিল 1864 খ্রিস্টাব্দ অবধি, এবং এই নতুন বিল্ডিংটি 1967 খ্রিস্টাব্দের 30 এপ্রিল অবধি অপারেটিং কন্ডিশনে ছিল। 19th and 20th সেঞ্চুরি নাগাদ এই সেন্ট্রাল রেল বোর্ডের অধীনে 5টি টার্মিনাল ছিল। এই 5টির মধ্যে একটি হলো এই নিউ জার্সি টার্মিনাল, আর 4টি হলো হোবোকেন, উইহকেন, প্যাভোনিয়া অ্যান্ড এক্সচেঞ্জ প্লেস। বর্তমানে এই 5টির মধ্যে একমাত্র হোবোকেন টার্মিনালটি অপারেশনাল কন্ডিশনে আছে। 19 এবং 20 শতকে ম্যাক্সিমাম ইমিগ্রেন্টরাই যারা ইউএসএ আসতেন, তারা আসতেন জাহাজে করে, এবং সেই জাহাজ নিউ ইয়র্কের পোর্টে নোঙর করত, এবং এখানেই হতো তাদের ইমিগ্রেশন। পার্কের মধ্যে অবস্থিত সেন্ট্রাল রেলওয়ে বোর্ড অফ নিউ জার্সি টার্মিনাল ছিল এই এলিস আইল্যান্ডে আগত ইমিগ্রেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। এই পার্কটি 1212 একর বা 490 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত, এবং হাডসন নদী বরাবর 2 মাইল বা 3.2 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই পার্কটির 3টি বৈশিষ্ট্য হলো, বা 3টি মেন আকর্ষণ হলো লিবার্টি সায়েন্স সেন্টার, লিবার্টি ল্যান্ডিং মেরিনা এবং দ্য হিস্টোরিক সেন্ট্রাল রেল বোর্ড অফ নিউ জার্সি টার্মিনাল। এই লিবার্টি মেরিনা থেকেই বোট বা ফেরি যাতায়াত করে, যার সাহায্যে সহজেই লিবার্টি আইল্যান্ড, এলিস আইল্যান্ড বা ইমিগ্রেশন আইল্যান্ড নামে যা পরিচিত, সহজেই ঘুরে আসা যায়। এবং এখান থেকে খুব ভালো ফেরি সার্ভিসও আছে, যা সহজেই নিউ ইয়র্ককে কানেক্ট করে। লিবার্টি স্টেট পার্কে
হার্শের নদীর তীরে একটি ওয়াকিং ট্রেল আছে, যা ধরে হাঁটলে একদম সহজেই হার্শের নদীর তীর বরাবর হোবোকেন টার্মিনালে পৌঁছে যাওয়া যায়। লিবার্টি ল্যান্ডিং মেরিনার অন্যতম বড় আকর্ষণ হলো এখান থেকে ম্যানহাটন স্কাইলাইনের এক চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও মোহনীয় হয়ে ওঠে, যা তোমাকে মুহূর্তের মধ্যেই মুগ্ধ করবেই করবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।